লেখাপড়া না করে দেশ শাসন করতে গেলে আওয়ামী লীগ যে ভুল করেছে আবার সেই ধরনের ভুল করার সম্ভাবনা থেকে যাবে। আমাদের নরসিংদী প্রতিনিধি আলামিন জানান, বুধবার বিকেলে নরসিংদীর পলাশে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ছাত্রদের উদ্দেশ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, ছাত্ররা ক্লাসে ফিরে যাও, লেখাপড়া না করলে সুনাগরিক হতে পারবে না। তোমাদের জন্য আগামী ভবিষ্যৎ ও আগামী পৃথিবী উন্মুক্ত হয়ে আছে। পলাশ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসেন ভুইয়া সোহেলের সভাপতিত্বে ও সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিলেনিয়াম বিশ্ববিদ্যালয়ের চেয়ারপারসন বোর্ড অফ ট্রাস্টি অ্যাডভোকেট রোকসানা খন্দকার। এর আগে বিকেল ৩টায় পলাশ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার মাঠ থেকে পলাশ উপজেলা ছাত্রদল বিশাল এক র্যালি বের করে উপজেলার বিভিন্ন প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পলাশ কোঅপারেটিভ মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন পলাশ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এম.এ. সাত্তার, সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল ইসলাম, সিনিয়র যুগ্ম সম্পাদক মোহাম্মদ বাহাউদ্দিন ভুইয়া মিল্টন সহ সংগঠনের সকল নেতাকর্মীরা। সাভারে আওয়ামী লীগ কর্মীদের মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ছাত্রদল নেতা। প্রতিনিধি আনিসুর রহমান জানান, পৌরসভার ব্যাংকটাউন এলাকার একটি অফিসে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ছাত্রদল নেতারা আওয়ামী লীগের মিথ্যা প্রচারণার তীব্র প্রতিবাদ জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা আহমেদ ফয়সাল ও তার বড় ভাই ফরহাদ হোসেন। সংবাদ সম্মেলনের শুরুতে ছাত্রদল নেতা আহমেদ ফয়সাল অভিযোগ করেন যে আওয়ামী লীগের চিহ্নিত সন্ত্রাসীরা ৫ আগস্টের পর থেকে নিজেদের অপকর্ম আড়াল করতে কিছু নামধারী বিএনপি নেতারা আশ্রয় থেকে তাদের বিরুদ্ধে মিথ্যা প্রচার চালিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে। তিনি দাবি করেন, আওয়ামী লীগের ওইসব সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে ছাত্রদলের নেতাকর্মীদের হেয় প্রতিপন্ন করার অপচেষ্টায় লিপ্ত। ছাত্রদল নেতা বলেন, আমরা বরাবরই গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাস করি এবং রাজনীতিতে সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নিয়েছি, অথচ আমাদেরকে বিভিন্ন অপপ্রচারের মাধ্যমে জনগণের কাছে ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে। ছাত্রদের বিরুদ্ধে চালানো এসব মিথ্যা প্রচার বন্ধ না হলে তারা কঠোর আন্দোলনের পথে যেতে বাধ্য হবেন।